want to revamp our production process, make it climate resilient, make it forward-looking, absorb technology, we need the kind of investments that are needed. লিঙ্গ সমতা এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে 2030 সালের মধ্যে 10 কোটি মার্কিন ডলারের অরেঞ্জ ইনভেস্টমেন্ট পূরণের কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ ব্যাংক। এ ধরনের অর্থায়ন নারী পরিচালিত শিল্পের জন্য জামানতবিহীন মূলধন যোগান দেয় এবং জলবায়ু সহনশীল আবাসন ও টেকসই কৃষিকে সুরক্ষিত করে। মঙ্গলবার ডিএসসি আয়োজিত অরেঞ্জ ইনভেস্টমেন্ট সামিটে এসব তথ্য তুলে ধরা হয়। স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে প্রথাগত অর্থনৈতিক কাঠামো আর নিম্নমুখী বিনিয়োগের হার ভাবিয়ে তুলছে বিশ্লেষকদের। এমন বাস্তবতায় জ্বালানি, বিদ্যুৎ ও কৃষির মতো সংকটে থাকা 4 খাতে বন্ডের মাধ্যমে অর্থায়ন করে নারী উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন আলোচকরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। If we want to revamp our production process, make it climate resilient, make it forward-looking, absorb technology, we need the kind of investments that are needed. বাংলাদেশের বন্ড মার্কেট মূলত সরকারি বন্ডের মধ্যেই সীমাবদ্ধ। সম্প্রতি একটি ফাউন্ডেশন দেশে প্রথমবারের মতো তাদের অরেঞ্জ বন্ড চালু করেছে, যা তৃণমূলের উন্নয়ন ও পুঁজিবাজারের আকার বাড়াতে সাহায্য করবে। দেশের জিডিপির মূল চালিকা শক্তি হওয়া সত্ত্বেও নারী উদ্যোক্তা ও কৃষি শ্রমিকরা দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেবার বাইরে আছেন, তাই তাদের বিনিয়োগ ও আর্থিক সক্ষমতা বাড়াতে অরেঞ্জ বন্ড বড় ভূমিকা রাখবে, যেখানে বাংলাদেশ ব্যাংক সব ধরনের নীতি সহায়তা দেবে, বলেছেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। Bangladesh Bank wholeheartedly supports this evaluation. It is as it aligns perfectly with our mandate to crowd in private capital for the real economic growth and development. বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়ন নীতি এবং পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকার মাধ্যমে পরিবেশ ও সামাজিক প্রভাবের উপর জোর দিয়ে কাজ করছে বলে জানান ডেপুটি গভর্নর। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।